ভোটের দিন সকাল থেকেই বিক্ষিপ্ত ঘটনার মুখে পড়ে হুগলি। সোমবার রাজ্যের ৭টি আসনে নির্বাচনের অন্যতম কেন্দ্র ছিল হুগলি। এদিকে ভোটের দিন সকাল থেকেই অ্যাকশন মুডে দেখা যায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। সকাল থেকে নিজের লোকসভা কেন্দ্রের নানান বুথে ঘুরতে দেখা যায় পদ্ম প্রার্থীকে। তৃণমূল বিধায়ক অনিমা পাত্রের সঙ্গে বচসায় জড়িয়ে পড়া থেকে তৃণমূলকে হুমকি দেওয়া কোনো কিছুই বাদ রাখলেন না তিনি। অভিনয়ের দুনিয়ায় তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সিনিয়র হলেও রাজনীতিতে লকেটের অভিজ্ঞতা বেশি। হুগলির বিদায়ী সাংসদ তিনি। এবার সেই লকেটই ভোটের দিন রচনাকে নিয়ে এক বিস্ফোরক দাবি করলেন, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে। এদিন তিনি দাবি করেন, ভোটের পরেই নাকি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন রচনা। এই দাবি করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন লকেট। বিজেপি প্রার্থীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। তবে যিনি বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেছেন লকেট, সেই রচনা অবশ্য এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে হুগলি। নানান অঞ্চল থেকে বিক্ষিপ্ত হিংসার খবর সামনে আসছিল। সকালে আরামবাগের খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধানের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। রাতে তৃণমূলের বাইক বাহিনী গ্রামে দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ। বিজেপি নেতাসহ আরও কয়েকজন প্রতিবাদ করায় তাঁদের ওপর আক্রমণ করা হয়। এই ঘটনায় ৬ জন আহত হন বলে খবর। ইতিমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।